আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আজ আপনাদের জন্য রয়েছে মজাদার গরুর ভুঁড়ি ভুনার রেসিপি। এই রেসিপির জন্য প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে গরুর ভুঁড়ি। এই ভুঁড়িটা একদম বাজার থেকেই পরিষ্কার করে কিনে নেওয়া হয়েছিল। এরপর বাসায় আনার পর আমি এটাকে প্রথমে শুধু গরম পানিতে সেদ্ধ করেছি এবং এরপর আবার লবণ এবং সব রকমের মশলা ব্যবহার করে আবার সেদ্ধ করা হয়েছে। এবার চলে আসি মূল রান্নায়। প্রথমে একটি পাত্রে তেল গরম করে নিয়ে এতে আমি দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো, যার ভেতরে থাকছে তেজপাতা, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। এরপর এতে আমি কুচো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজের পরিমাণটা ভুঁড়ি ভুনার জন্য অবশ্যই অনেক বেশি হবে। তাতে সামান্য একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি রঙের হয়ে এলে এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, যা পেঁয়াজের সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এতে সামান্য পানি অ্যাড করে আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে ভুঁড়িটা আমি যেই মশলাগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখানে ঠিক একই মশলাগুলো ব্যবহার করা হচ্ছে, যার ভেতরে থাকছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং যদি প্রয়োজন হয় স্বাদ মতো লবণ। আমি ভুঁড়িটা যখন সেদ্ধ করেছিলাম তখন আমি এখানে কিছু লবণ অ্যাড করেছিলাম এবং আমি পেঁয়াজ ভাজার সময় তাতে লবণ অ্যাড করেছি, তাই লবণটা দেওয়ার সময় অবশ্যই কেয়ারফুল হতে হবে যেন লবণের পরিমাণ অতিরিক্ত না হয়ে যায়। এবার সব মশলাগুলো আবার খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব। মশলা যখন তেল উঠে আসবে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এবং এমন পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দেব মশলার ভেতরে। এরপর মশলার সাথে ভুঁড়িগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে, না হলে মশলা পোড়া লেগে যেতে পারে। ভুঁড়িগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব কিউব করে কেটে রাখা আলু। এখানে আলুর পরিমাণটা সবাই যার যার স্বাদ মতো দিতে পারেন, কারণ অনেকে আছেন আলু ভুঁড়ির সাথে পছন্দ নাও করতে পারেন, আবার কেউ কেউ কম অথবা বেশিও পছন্দ করতে পারেন। এবার এই আলুগুলো ভুঁড়ির সাথে এবং মশলার সাথে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি ভুঁড়িতে ফালি করে কেটে রাখা কিছু কাঁচামরিচ অ্যাড করছি। এই ঝালের পরিমাণটাও সবাই সবার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা ঠিক এতটুকু হতে হবে যেন আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয় এবং পানিগুলো যেন একেবারে শুকিয়ে যায়, কারণ ভুঁড়িতে খুব বেশি ঝোল খেতে ভালো লাগে না, ভুঁড়িটা একটু মাখা মাখা হলেই পছন্দ হয় সবার, তাই অতিরিক্ত পানি দেওয়া যাবে না, এতে করে আবার আলুগুলো গলে যেতে পারে। সো পানি দিয়ে এবার এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে আমরা অপেক্ষা করব যতক্ষণ না পানি সব শুকিয়ে আসছে এবং আমার আলুগুলো সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। ঢাকনা তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর উপরে তেল উঠে এসেছে, অর্থাৎ আমার ভুঁড়ি ভুনা কমপ্লিট। এই ভুঁড়ি ভুনাটা কিন্তু অনেকেই পছন্দ করেন না, আবার অনেকেরই খুব প্রিয় খাবারের তালিকায় আছে, যা চালের রুটি, চিতই পিঠা, পরোটা, ভাত সবকিছুর সাথে সমানভাবে যায়। সো ভুঁড়ি যদি আপনার প্রিয় খাবার হয় তাহলে আশা করছি আপনার রেসিপিটি ভালো লেগেছে এবং বাসায় আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গেই থাকার জন্য।